এদিকে বলতে বলতে আমরা এসে পৌঁছে গেছি হোটেল সি স্যান্ড নাকি সি অ্যান্ড স্যান্ড। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য হোটেল ইউ আর গোইং টু স্টে হিয়ার। তারপরে হোটেলটা নাকি বিশাল ব্যাপার রয়েছে, এখনও ঢুকিনি, জাস্ট চেক ইন করবো, কেননা এখন বাজে মোটে 9টা, আর 9টার আমরা পৌঁছে গেছি দীঘাতে। এবার 11টার সময় চেক ইন রয়েছে। ভাই যারা রুমে আসে তাদেরকে কি লাথ মেরে বের করে দেবো সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে, যাই হোক দেখা যাক। বুবাই দাদা গেছে আমাদের গাড়ি, এটা গাড়ি নিয়ে পৌঁছে গেছি। ভাই ওরা কীভাবে গাড়ি চালিয়েছে, 1 ঘন্টার মধ্যে হেঁড়িয়া কীভাবে পৌঁছে যায়। তারপরে আমি আমার হ্যাঁ আজকের কথাটা হয়েছে, আজকে আমার ভোট ছিল, আমি হচ্ছে খেজুরি থানায় প্রথম, আমি আমার প্রথম ভোটটা আমি কাস্ট করেছি। ঠিক আছে, ভাবতে পারেন শুধুমাত্র এই ঘুরতে আসার জন্য। সকালে ভোট দিয়েছি, এই জাস্ট ব্যাপার। ভোট রয়েছে, কাকে দিয়েছি সেটা বলবো না, ডিসক্লোজ করা যাবে না বন্ধুগণ। তো এখন দীঘার ওয়েদারটা মোটামুটি একটু ঝলমলে এই রয়েছে। আবার যেহেতু আজ শনিবার, আর একটা ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী কালকে নাকি বিশাল ঝড় নামবে, জানি না এবার কী হতে পারে। ঠিক আছে, আচ্ছা আমি বলছি কি কালকে কি কোনো ঝড় ফটের কোনো কিছু সমস্যা আছে নাকি? কোনো সমস্যা নেই তো? ঠিক আছে, দেখা যায়। এখনো পর্যন্ত তো তেমন কিছু হচ্ছে না, ওয়েদার ঠিক আছে। আজও হতে পারে ওয়েদার, মানে এতে দেখলাম। ও এটা আমাদের রয়েছে পুল, এখানে কিছুক্ষণ পরে আসবো বন্ধুগণ। আচ্ছা এটা দিয়ে বেরোনো যায়? ও সাবাস, এই ভিউটা এই দিক থেকে এরকম। ও সারা ভিডিও করছি, ওদিকে খালি হয়ে দাঁড়িয়ে আছে। ও বুঝলে, সেরা ব্যাপার। ওয়াইড অ্যাঙ্গেল ভিউটা ফাটাফাটি আসছে, ভালো, ক্রাউডটা কম আর দারুণ। হোটেলটা কিন্তু পিছনে। হ্যাঁ হোটেলটা কিন্তু পিছনে। সিহকটা কোনটা? এইটা? ও এইটাই তো সিহক। হ্যাঁ একদম সামনে গোটা, হ্যাঁ অনেক বড় প্রপার্টি। ও হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। অনেকদিন পরে ফিরলাম, আবার একটা নতুন ব্লগ নিয়ে, কিছু মনে করবেন না। কেননা কি বুঝতে পারছি না কি রাখবো আর কি করবো। অনেকদিন পরে দীঘা ঘুরতে এসেছি, তো তাই জন্য হলাম আজকের ব্লগটা শুরু করি। তাই এতদিন পরে আপনাদের সঙ্গে দেখা, আশা করি সবাই খুব ভালো রয়েছে, ভালো থাকবেন আশা করি। চলুন, আজকে সারাদিনে অনেক প্রোগ্রাম রয়েছে, দেখতে হবে, একদম সঙ্গে থাকুন। এখন ওরা চলে গেছে হোটেলে, এখন আমি এখন রয়েছি একটু বাইরে, একটা কাজ রয়েছে, একটু সমুদ্রের পাশে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। তীব্র রোদ, বিশাল গরম, ঠিক আছে, পুড়ছে একদম ঠাটা পড়া রোদ। আর এমনিতে আমার গায়ের রঙটা এতটাও ফর্সা নয়, তার উপর আবার কালো হয়ে যাচ্ছে বন্ধুগণ, কী আর করবো। পাশে রয়েছে সিগাল, ঠিক আছে, তার পেছনে আমরা রয়েছি সি অ্যান্ড স্যান্ড। ঠিক আছে, অনেক দিন পর দীঘাতে একটা সুন্দর জায়গায় এলাম, বেশ ভালো লাগছে। আর আমি আছি দেবপ্রিয়া, মুন্নি বৌদি, বুবাই, 4 জন বেশ মস্তি করেছি, দারুণভাবে এসেছি এখানে। তারপর এখন যাবো একটু পুলে নামবো, ঠিক আছে। তারপর বিকেলে বেরোবো, অনেক কিছু খাওয়া দাওয়ার প্ল্যান আছে, কাঁকড়া খাবো বন্ধুগণ, ঠিক আছে। অনেকদিন পরে ব্লগ করছি, মাফ করবেন, এতদিন কন্টিনিউ করতে পারিনি। এই এটা আমাদের রুম টুয়ার দিয়ে দিই, সুন্দর একটা মোটামুটি রুম, ফাটাফাটি ব্যাপার। আর এদিকে রয়েছে একটা গ্যালারি, যেখান থেকে এই ভিউটা পাচ্ছি আমরা, সাইড সি ভিউ। এখান থেকে আমরা সি ভিউটা নিয়ে নিই, কিন্তু এটাও বেশ ভালো। তারপরে বেরিয়ে একদম ঝাউ জঙ্গল, তারপরে সমুদ্র। আমরা একটু পরে যাব পুলে, গিয়ে একটু মস্তি হবে বন্ধুগণ, সঙ্গে থাকুন। বলতে বলতে বেলা গড়িয়ে এখন 1টা বাজে, আর 1টার সময় এরকম ওয়েদার, একদম রোদ নেই। তার কারণ আমরা জানি পূর্বাভাস ঝড় হবে। ওদিকে নারকেল গাছের একদম ডালপালাগুলো মারাত্মক, আর ওদিকে পেছনে একদম মেঘ কিন্তু একদম ঘিরে, ওইদিকে রয়েছে একদম সমুদ্র। এটা আমাদের সাইড ভিউ,
মেঘ তো এদিকে হয়েছে বন্ধুগণ, কি হবে? কালকের এরকম রেড অ্যালার্ট না ইয়েলো অ্যালার্ট হয়েছে, জানি না কী হবে আজকে রাত্রে। ঠিক আছে, পুরো ব্যবস্থা আছে, মানে অনেক কিছু রয়েছে সমস্যা। আজকে ভোটের গরম, ঠিক আছে, কিন্তু ওয়েদারটা আজকে গরম নেই, যে চিড়চিড়ে যে একদম মর্মাহত একদম দুর্দান্ত গরম থাকে। ভোটের গরমটা চারদিকে পূর্ব মেদিনীপুরে তো থেকেইছি, কিন্তু আমরা চিল্ড ওয়েদারে আছি, চলবে ওদিকে। এই হলো ব্যাপার বন্ধুগণ। আজকে না মানে খুব এক্সাইটেড, তার কারণ আমি অনেকদিন পরে ব্লগ করছি। আর আমার না মানে কি হয়, আমি ডেলি ওই পাতি যাতা ব্লগ করি না, ভালো লাগে না। কি করবো, রান্না ও ওখান থেকে এসিটা চলছে, তাই জন্য ভাবি কি এত ঠান্ডা এই ব্যাপারে। এটা কি হয়, এসি আউটলেটটার নিচে চলে যাচ্ছে, তাই জন্য নোংরা হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা কি, একদম সকাল 7টার সময় ভোট দিয়ে আমি ফোনটা একদম কোথা থেকে ভাই ভিডিও করছি, পড়ে গেলে খেলা শেষ আইফোনের। যেটা হলো কি, সকাল 7টার সময় ভোট দিয়ে দীঘা আসার জন্য যে এক্সাইটমেন্টটা আছে ওটাকে তো একদম বজায় রাখতে হবে বন্ধুগণ। তো তাই জন্য কী করেছি, ভোট দিয়ে ফাটাফাটি করে চলে এসেছি। বয়েদা দারুণ গাড়ি চালিয়েছে, এসে যাবো এবারে ওই দীঘার দিকে। মানে দীঘা না, ও হ্যাঁ আরেকটা কথা, দীঘার যে আমরা ওল্ড দীঘা নিউ দীঘা মানে মেন যে জায়গাটা, যেটা ক্রাউড খুব মেন স্ট্রিম হয়ে গেছে জায়গাটা, সেই জায়গাটা আমরা নেই। কারণ ভালো ভালো রিসর্ট যে দিকটাই রয়েছে, যেমন সি হক বা সি গার্ল, এটা আমাদের রয়েছে সি অ্যান্ড স্যান্ড, রাইট? তো এইগুলো রয়েছে, সেদিকটা আমরা আছি। তখন বাজে প্রায় ঠিক 3:30 বা 4টে হবে, আর লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি তালসারের উদ্দেশ্যে। তার কারণ এত সুন্দর ওয়েদার ছিল, গাড়ি ছিল আমাদের সঙ্গে, তাই জন্য ভাবলাম বেরিয়ে পড়ি। আর তালসারি এসে আমরা দেখলাম এটা কোনো মানে হয়? মানে তালসারি এসে কি দেখবোটা কি, মানে বুঝতেই পারলাম না। এই যে ওখানে সমুদ্র, এখানে একটা ছোট্ট নদী, আবার এই নদী বের করে অনেকে যাচ্ছে ওই দিকের বড় নদী দেখতে, মানে ভাবা যায় এটা? এই দেখুন কি অবস্থা বন্ধুগণ। আর এইটা নাকি বের করে যেতে হবে ওখানে। থাক, তো আজকের মতো তালসারি এখান থেকে এত সুন্দর পরিবেশ দেখে নিলাম, তোমাদেরও দেখালাম। আর কি বলবো, তালসারির ওই মনোরম দৃশ্য দেখার পর আর ভাল লাগলো না, তাই জন্য বললাম না দীঘায় ফিরে আসি। আর দীঘায় ফিরে এসে মিয়ামরে থেকে কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম খাওয়ার জন্য। আমরা এখন চলে এসেছি একদম স্যান্ড বিচে, দারুণ একটা সুন্দর বিচ আমাদের রিসর্টের সামনে। আমরা সকাল থেকে আসতে পারিনি, কিন্তু এখন জাস্ট বিকেল হলো, মানে আমরা আশঙ্কা করছিলাম যাতে মেঘলা ওয়েদার ছিল, কিন্তু মেঘ কেটে একদম পরিষ্কার জল। চলুন এবার দেখাই আমার ক্ষেত। ফাইনালি আমরা আমাদের যা প্ল্যান ছিল সেভাবে আমরা মোটামুটি ফটোগ্রাফি করতে পেরেছি। দারুণ কাটলো একটা বিচে, সুন্দর, মানে ওয়েদারটা এত সুন্দরভাবে পাল্টে যাবে ভাবতে পারিনি। তার কারণ আমরা ভেবেছিলাম যেভাবে বৃষ্টি ঝড় বাদল হবে আজ সন্ধ্যে থেকে, সেটা হয়নি। সুন্দর একটা পরিবেশ। এখন বাজে 6টা প্রায়, এখন যাব। জানি তো আমাদের রিসর্টের পুল বন্ধ, কিন্তু তাও একটু গিয়ে মারামারি করে মোটামুটি আমাদের পুলে নামতে হবে। আর কি, কেননা আমরা সমুদ্রে নামি, সমুদ্রের থেকে গিয়ে পুলে একটু ঝাঁপ দেওয়াটা বেটার। আমরা যে হোটেলটায় থেকেছি সেই হোটেলটার টেরেসটা এত সুন্দর, আর তার ওপর বড় কথা আমরা এমন দিনে এসেছি একদম রেমাল ঝড়ের আগের দিন, ঠিক আছে? ওয়েদারটা জাস্ট চুমু। তখন বাজে রাত 10টা হবে, এসে ডিনার করতে হবে। আর এই জায়গাটা, ডাইনিং স্পেসটা টু লং, বিশাল সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান, এখন সকাল 8টা বাজে, রবিবারের সকাল। রবিবারের সকাল মানে একটু সবাই শান্তিপূর্ণভাবে একটু দিন কাটাতে চায়। তো সকালে ভাবলাম একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু কাল রাত থেকে না ঘুমটা ঠিক হয়নি। তার কারণ আমরা খবর দেখছি, আমরা সমুদ্রের সামনে রয়েছি, আর পূর্ব মেদিনীপুর বিশেষ করে কোস্টাল এরিয়াটা খুব রেড অ্যালার্টের মধ্যে রয়েছে। তাই জন্য আমরা একটু ইতস্তত হচ্ছি। কিন্তু এই ওয়েদারে এরকম একটা সময়, এরকম একটা সিচুয়েশনে দেখছি
দীঘা সি বিচে ও লোক পৌঁছে গেছে ওখানে। এই দিক আমাদের ব্যালকনি থেকে ভিউ আজকের, কালকের ভিউ আর আজকের ভিউর মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখুন। তবে জায়গাটা কিন্তু যা বলতে হয় স্পেকটাকুলার একটা সাইড। এখান থেকে কন্ডিশন যেভাবে শুনেছিলাম খবরে, যেভাবে শুনেছিলাম চারদিকে যে আজকের আবহাওয়া একদম পাল্টে যাবে, কালকে একদম ভাবতে পারিনি যে এরকম একটা ওয়েদার থাকবে আর। কেননা যেভাবে ক্লিয়ার স্কাই ছিল, এত সুন্দর ওয়েদার ছিল, ভাবতেও পারিনি এত সুন্দরভাবে ওয়েদারটা আবার কেটে যাবে, সুন্দর আবহাওয়াটা। তো বন্ধু, এই ছিল আমাদের দীঘা যাত্রার পুরো একদম সারসংক্ষেপ, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, অনেক কিছু শেয়ার করলাম। দেখা হবে আবার নতুন ব্লগে। টিল দেন স্টে টিউনড উইথ মাই চ্যানেল বি উইথ অনির্বাণ। আমি জানি একটু গ্যাপ দিয়েছি, আগের ব্লগগুলোর পরে দেওয়া হয়নি, তবে এবার একটু ফ্রিকোয়েন্ট হতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।